পশ্চিমবঙ্গের রাজনীতি পেরিয়ে এবার কাঁটাতারের এপারে বাংলাদেশের রাজনীতি নিয়েও হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়াতে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর চেয়ে বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে বলে জানিয়েছেন এই নেতা। কিন্তু কেন এভাবে হুঙ্কার ছাড়লেন শুভেন্দু, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। পশ্চিমবঙ্গের ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 18 সন্ধ্যায় কলকাতায় এক অনুষ্ঠানে জ্বালাময়ী বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন তার সরকারের কাছে সবার আগে রাষ্ট্র ও দেশ রক্ষা। রাজ্য থেকে অভারতীয় ও অনুপ্রবেশকারীদের হটিয়ে যে রাস্তা দিয়ে তারা এসেছিল ঠিক সেই রাস্তা দিয়েই বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে হুঙ্কার ছাড়েন মুখ্যমন্ত্রী। বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়া, ঘুষপেটিয়া হটাও, যাও जहां से आया था उस रास्ता से जाओ, वापस যাও বাংলাদেশ। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। কিন্তু বক্তৃতার সবচেয়ে আলোচিত অংশ ছিল বাংলাদেশের জামায়াতে ইসলামী। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের বিরোধী দলকে নিয়ে তীব্র কটাক্ষ করেন। আরে এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে। अरे भाई, मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं, डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा करेगा करेगा। সীমান্ত সুরক্ষায় কঠোর অবস্থানের কারণেই ওপার থেকে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা প্রভাব খাটানো এখন অসম্ভব হয়ে পড়বে বলে জানান শুভেন্দু। প্রথম ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত মনে করিয়ে দিয়ে তিনি জানান, আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত জমি বুঝিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, মিত্র ইনস্টিটিউশনের যে 4টি বুথ রয়েছে তার প্রত্যেকটিতেই মমতা হেরেছেন। নিজের বুথেই যিনি জিততে পারেন না, তার রাজনৈতিক কেরিয়ার পুরোপুরি শেষ। একই সাথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ 4 জন সুনির্দিষ্ট ব্যক্তির বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে দাবি করেন শুভেন্দু। তিনি জানান, এই সমস্ত দুর্নীতিবাজরা এতদিন যা লুটপাট করেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করে তাদের দ্রুতই কারাগারে পাঠানো হবে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।